আরে কি হলো বন্ধু? আজকে তোকে ডাকলাম কিছু কথা বলার জন্যে। তুই কি শুনবি? আরে হ্যাঁ, কেন শুনবো না? অবশ্যই শুনবো। তুই কি বলবি বল। আমি শোনার জন্য তো এসছি। তুই আমাকে ডেকেছিস, আমি শুনবো না? আরে সত্যি কথা বলতে কি, শালারে আমি খুব মারবো, মেয়েরে পুরো শেষ করে দেবো, বুঝলি? আমার গার্লফ্রেন্ডকে এরকম ধরনের কথা বলে যে আমি তোমায় ভালোবাসি, এটা সত্যিকারের কথা। আমি ওকে ছাড়বো না। আরে দূর বোকা, তুই এখনো নামই বলতে পারলি না যে কাকে ডিস্টার্ব করে, কি নাম। নাম না বললে কি করে হবে? যাকে তাকে মারলে হয়ে যাবে নাকি? তুই কি পাগল? হ্যাঁ, সত্যি তোর এখন এই বুদ্ধিটা হলো না? তুই গার্লফ্রেন্ডের জন্য এতটাই অন্ধ হয়ে গেছিস যে কাকে কি কখন কি বলতে হয়। আরে বন্ধু, সত্যি আমি শুনলাম যে আমার গার্লফ্রেন্ডকে কে যেন বলেছে ভালোবাসে। তাই আমি তোরে বলতে আইছি, কারণ তুই আমার অনেক দিনের বন্ধু তো। তাই তোকে না বললে তো কখনো হয়ই না। আরে আমাকে বলার কোনো দরকার নেই, বুঝলি? কারণ আমি এসবের মধ্যে থাকি না, তুই তো আগে করে জানিস। তাই বলছি, দেখ, আমি ভালোবাসা ও চক্করের মধ্যে থাকি না। সত্যি, মানে আমার পড়াশোনার মধ্যে একটু ধ্যান থাকে তো। তুই তো আগের থেকেই জানিস। হ্যাঁ, আমি সেটা ভালো করেই জানি, তাই তোরে বললাম। আমি জানি তুই এমন ছেলে না, ঠিক আছে? আর কিছু বললাম না। পরে অন্য সময় তোর কাছে আসি, বলবো খানে। ভালো করে আমি দেখি কি হয়। আচ্ছা বন্ধু, আমি তোরে ডাকলাম। আরে তুই কম্পিউটারে বসে আছিস, কি করছিস এখানে? কি এমন কাজ? আমার সঙ্গে একটু কথা বল। আরে আজকে আমি কিছু না কিছু খবর নিয়ে আইছি তোর জন্য, কিছু বলার জন্য, বুঝলি? আচ্ছা ঠিক আছে, বল তুই কি বলতে চাস। দেখ, আমি এখন একটু কম্পিউটারে কাজ করছি, ঠিক আছে? তোর আমি বাজে কথা শুনবো না, যেটা কাজের সেটাই বলবি, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাই বলবো। কারণ আমি লিজাকে ভালোবাসি তো। তাই এখন তোরা কেউ কিছু পাত্তা দিবি না। আজকে যদি তোর হতো, তাহলে দেখতাম তুই আমাকে কিরকম ভাবে বলতি। তাই এটাই হয় রে ভাই, বন্ধু কখনো পাশে থাকতে চায় না। আজকে যদি তোর হতো, তাহলে তোর ঠিক বুঝতে পারতি। আবে, যদি গালাগালি না শুনতে চাস তাহলে চুপ কর, বুঝলি? একটা কাজ করছি তো, কাজের মধ্যে থেকে না এসব কথা বলা যায় না। তুই কি গালাগালি শুনবি আমার কাছে? বন্ধুর জন্য তোকে কিছু করছি না, কিন্তু যদি আর একবার বলিস গার্লফ্রেন্ডের কথা, সত্যি বলছি আমি তোকে কিন্তু মারবো। দেখ, প্লিজ ডিস্টার্ব করিস না। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে আসছি। পরে আবার আসবো। তুই কম্পিউটারে কাজ কর, আমার কষ্টটা আমি অনুভব করতে শিখতে পারি, বুঝলি তো বন্ধু? একদিন আমারও সময় আসবে। ওকে, কাজ কর। আচ্ছা বন্ধু, আমি একটা কথা বলার জন্য আইছিলাম, কিন্তু তুই কি কিছু মনে করবি? তোরে তো একটা কথা সত্যি, মানে কিছু বলতে চাই। দেখ, এমন করিস না, কথাটা শোনার পরে। কি বলবি তাড়াতাড়ি বল। আমি তোর জন্য এত সময় আমার কাছে নাই। আমি শুধু তোর কথাগুলো শুনতে চাই। কি হয়েছে ক বন্ধু? কত সিরিয়াস কোনো কথা নাকি? বল না একবার শুনি। আরে কি আর বলবো বল। আমি একটা মেয়েরে ভালোবাসতাম, ঠিক আছে? তো সে হঠাৎ করে আমায় বলে বসলো সে ওরে অন্য ছেলে ভালোবাসতে চায়। তাই আমার রাগ হয়ে গেছিল। তাই আমি অমিতের কাছে গেলাম, কিন্তু রাগ করলো।
তাই আমি তোর কাছে আসলাম, যদি কিছু সাজেশন পাই তাই। আরে কি আর বলবো বল, আমার কিছু বলার নাই। ভালোবাসার ব্যাপারটা না আমি অত কিছু মাইন্ড করি না, কারণ আমি কখনো করিনি। তাই ঠিক আছে, আমি পাশে থাকবো, তুই চাপ নিস না বন্ধু। দেখ, এখন এইসব কথা না বলাটাই ভালো, কারণ বাড়িতে বাবা মা দুজনেই চলে আসবে, এসব শুনতে পারবো না আমি। অন্য সময় তোর সাথে দেখা করে নেবো, বুঝলি? আচ্ছা বল, আমার বাড়ি কেন আইসিস? কি করতে? কি দরকার বল, আমাকে ফোন করিস নি কিছু না, আমার বাড়িতে কেন এসিস? কি কথা আছে তোর? আচ্ছা ঠিক আছে, কিছু না, তোরে যারে কাছে যাই তোরে আমায় অপমান করিস, ঠিক আছে আমি কিছু বলবো না, বুঝলি? থাক, অন্য কোনো দিন তোর সাথে কথা বলবো, ঠিক আছে? তুই এখন কিরকম আছিস তাই বল। হ্যাঁ, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, তাই কেমন আছিস নিশা? ভালো আছিস তো? অন্য কোনো দিন আমি তোকে বলবো এই ব্যাপারটা, বুঝলি তো?